আমাদের সমাজের অনেক অসঙ্গতির মধ্যে থেকে একটা অসঙ্গতি নিয়ে আজকে কথা বলবো। এই আনফেয়ার একটা খুব একটা ভালো না। আন্ডারস্ট্যান্ডিং দিস আনফেয়ারনেস ইজ রাদার ভাইটাল। আমরা যখন কোনো বড় লোকের আত্মীয়র বাসায় বেড়াতে যাই তখন এক্সপেন্সিভ গিফট নিয়ে যাই, দামি দামি কিছু জিনিস। আবার সেই আমরাই যখন অত বড় লোক না, যারা সাদামাটা জীবনযাপন করছেন, সৎভাবে জীবনযাপনের চেষ্টা করছেন, তাদের বাসায় যাই, তখন দেখা যাচ্ছে যে সাদামাটা তেমন দামি না, তেমন ভালো না, গিফট নিয়ে যাই। মাই কোয়েশ্চেন ইজ, আপনার গিফট কার বেশি দরকার? বড়লোক আত্মীয়ের না গরিব আত্মীয়ের? দিস উইল বি ক্লিয়ার টু ইউ সুন। এক ছেলে বিদেশে থাকে, দেশে আসলো এক সপ্তাহের জন্য। তার মা তাকে বললেন, তোমার বড় ফুফু ফোন করছিল, তো বড় ফুপুর মেয়ের অবস্থা তেমন ভালো না, রিসেন্টলি হাজবেন্ড মারা গেছে, মে আল্লাহ গ্র্যান্ড দ্য হাজবেন্ড জান্নাহ। বড় ফুপু একথাও বলছিলেন যে তাদের অবস্থা একটু খারাপ, তো আজকাল তারা মুড়ি গুড় অথবা চিড়া গুড় খেয়েই জীবনযাপন করছে। The son felt very bad. He bought quite a bit of stuff and asked his driver to take him to their house. বাসা সে চিনত না। ড্রাইভার তাকে ধানমন্ডিতে নিয়ে গেল। সে ড্রাইভারকে জিজ্ঞেস করলো, এরা ধানমন্ডিতে থাকে? ড্রাইভার বলল, হ্যাঁ ভাইয়া, ধানমন্ডিতেই থাকে। ফ্ল্যাটটা দেখালো। সে তাদের ফ্ল্যাটে গেল, তার কাজিনের ফ্ল্যাটে গেল। বেশ ভালো ফ্ল্যাট, বড়, খুব সুন্দর। সে দেখলো কয়েকজন রাজমিস্ত্রি মিলে তাদের বাসার যে এসি তার ফ্রেম তৈরি করছে সেগুন কাঠ দিয়ে। সে যাই হোক, আফটার দ্য ভিজিট হি কেম ব্যাক হোম অ্যান্ড টক টু হিজ মাদার। বলল, বড় ফুপু তোমাকে যে ইনফরমেশন দিলেন এটা ঠিক নাই। সে কি কি দেখলো সমস্ত কিছু তার মাকে বলল, এবং এটা বলল যে আমি একটা জিনিস বুঝতে পারি না, তারা যদি চিড়া গুড় বা মুড়ি গুড় খেয়ে দিন যাপন করে, ধানমন্ডিতে কেন থাকে? এসির চারপাশে সেগুন কাঠের ফ্রেম তাদের কেন বসাতে হয়? ছেলেটা একটু অসন্তুষ্ট হয়ে মাকে বলল যে তেল মাথায় তেল দিতে তা ভালো লাগে না। একবার একজন অস্ট্রেলিয়াতে ভিজিট করতে গেল, স্পেসিফিক্যালি সিডনি, কিছুদিনের জন্য। হি কল্ড হিজ ওল্ড ফ্রেন্ড, শি ইজ ফ্রম অস্ট্রেলিয়া। শি অ্যান্ড হার হাজব্যান্ড কেম টু মিট হিম। সে তাদের জন্য বেশ গিফট নিয়ে গেল। Her friend was very grateful, very surprised as well to see an old friend. She took him to visit different sides of Sydney. They went to Opera House. By the Sydney Harbour, একজন বুড়ো মানুষ, বুড়ো মহিলা, দেখে মনে হয় গরিব, তো সুভিনিয়ার ফেরি করছে এবং মানুষকে অনুরোধ করছে কেনার জন্য। When the old lady approached that man, he wanted to buy some souvenirs. The lady said, my husband is sick, can't work. If you buy some souvenirs from me, that would help. ছেলেটা তাই করলো। সুভিনিয়ার দেখে দুইটা পছন্দ করলো, কেনার জন্য টাকা বের করবে। But his friend was very cordial. She said, you're my guest. Then he had the pleasure. সুভিনিয়ারগুলোর এক একটা দাম ছিল $5. His friend ভালো দাম দার করে haggled a lot, but 2 souvenirs in a bargain price of 6 instead of 10. She saved $4. দুই ফ্রেন্ড অনেক সময় অতিবাহিত করলো নানান জায়গা দেখতে, বিউটিফুল সিডনি। সন্ধ্যার সময় অপেরা হাউস আর হারবার ব্রিজ আলোতে আলোতে আলোকিত, absolutely stunning. On return, she decided to treat his friend to a restaurant, fancy restaurant. তারা সি ফুড খেলো। In the end, ওয়েটার আসলো বিলের ফোল্ডার নিয়ে। সে পকেটে হাত দিল, টাকা বের করবে। It was $155 Australian. His friend again did not allow him to pay. Very persistent, in a nice way. She was very hospitable, an absolutely fantastic woman, gracious woman. She put $200 in the folder and told the waiter, keep the change. Now, her altered behavior surprised the guy that visited Australia. কিন্তু লোকটার, ফ্রেন্ডটা এত ভালো, এত হসপিটেবল, সে কিছুই বলতে পারলো না। কিন্তু মাথার মধ্যে এটি চক্ষু দিতে থাকলো যে তার ফ্রেন্ড একটা গরিব মহিলার সাথে এত হ্যাগেল কেন করলো $4 বাঁচাতে, অথচ একটা ফ্যান্সি রেস্টুরেন্টের ওয়েটারকে সে $45 দিয়ে দিল কেন? কোয়েশ্চেন ইজ, এই টাকাটা কার বেশি দরকার, ওই ফ্যান্সি রেস্টুরেন্টের ওয়েটার or that old lady? Anyway, the friend is a good woman, not at all stingy, but একটু ফাজিল আছে এই ক্ষেত্রে। বুড়ো মহিলাটাকে $4 বেশি দিলে কি হতো? তো সে চিন্তা করছে তার ফ্রেন্ড এটা না করলেই পারতো। আর এই ভিডিওটা অধিকাংশই বাংলাতে, তো ভিডিও দেখলেও সেটা আমার বুঝবে না, নট এ প্রবলেম। কোনো একদিন আমি গাজীপুর যাচ্ছি, পথে দেখলাম একটা মাজারের পাশে কিছু লোক লাইনে, সেখানে একটা দান বাক্স ঝোলানো। তো দেখলাম অধিকাংশ মহিলা, কিছু পুরুষ, কয়েকজন হবে। তো কেউ
টাকা চোখে ছোঁয়ায় ওখানে দিচ্ছে দান বাক্সে, কেউ চুমা খেয়ে দিচ্ছে, টাকাতে চুমা খেয়ে দান বাক্সে দিচ্ছে, আবার কেউ কেউ টাকা সারা শরীরে ঘষে তাতে দান বাক্সে দিচ্ছে। চিন্তা হলো যে মানুষ কেন একজন মৃত ব্যক্তিকে দান করছে? একটা ক্লিনিকে গেলেই তো হয়, কত মানুষ অসুস্থ, তাদের টাকা দরকার, দিতে পারছে না, তাদেরকে দিলেই তো হয়। মৃত মানুষের টাকা কেন দরকার? অ্যাটলিস্ট ক্লিনিকের অসুস্থ রোগীগুলো তো মৃত না, দিলে তো কাজে লাগতে পারে। সো আনফেয়ার, রাইট? একজন দারাজ থেকে 3টা টি শার্ট কিনলো, তার সাইজ এল, সবগুলো এল, কিন্তু একটা টি শার্ট এল সাইজ থাকা সত্ত্বেও খুব টাইট। সে চিন্তা করলো তার কাজিনকে দিয়ে দিবে, কাজিনের গায়ে ফিট করবে, সে জানে। কিন্তু সে চিন্তা করলো যে কাজিনকে তো আমি সবসময় দিই, এই টি শার্টটা এমন একজনকে দিব যার বেশি দরকার, কাজিন থেকে বেশি দরকার। যেরকম চিন্তা সেরকম কাজ। দ্য জিম হি গোজ, হি নোস আ বয় ওয়ার্কস দেয়ার। ছেলেটা জিমে কাজ করে, বেতন পায় এবং সে সংসারে দেয়। সংসারে মা আছে, বোনটা কলেজে লেখাপড়া করে। তো লোকটা টি শার্টটা নিয়ে গেল জিমে, ছেলেটাকে দেখলো এবং তাকে দিল। গেটিং দ্য গিফট, the boy was so happy, kept on saying, "Thank you, sir. Thank you, sir." Making someone's day. How does it make you feel? This story is more or less like this. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছেন। হঠাৎ জিজ্ঞেস করলেন যে, তোমরা কি জানো শেড কি, ছায়া কি? তো সাহাবার উত্তর দিলেন, আল্লাহ তাআলা রাসূল বেশি ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said something like this, more or less, which means ছায়া হচ্ছে এমন একটা জিনিস যেটা ওই কঠিন দিনে তোমাদেরকে ছায়া দিবে, যখন সূর্য মাথার উপরে চলে আসবে। Your sadaqah, your charity, আপনার দান, that will provide you the shade in the day of judgment. Sadaqah melts the anger of the Almighty. আপনার দান আল্লাহর রাগকে প্রশমিত করে। Do the charity for the sake of Allah. Your life will be easy and beautiful, inshallah aziz. So long.